ভারতের বিরুদ্ধে আমেরিকার নতুন করে আর একটা অভিযোগ নিয়ে চলে এসছে সামনে। যদিও এটা আমাদের জন্য ভীষণ স্বাভাবিক হয়ে গেছে যে প্রত্যেক দিন আমেরিকা কিছু না কিছু অভিযোগ ভারতের বিরুদ্ধে আনে। তা এইবারে যে অভিযোগটা আমেরিকা এনেছে, এটা আমেরিকার ট্রেড অ্যাডভাইজারি পিটার লাভরভ, এই লোকটা কিন্তু ভারতবর্ষকে ভীষণ ভালোবাসে, কারণ প্রত্যেক দিন ভারতের বিরুদ্ধে কিছু না কিছু মন্তব্য এর কাছ থেকে আমরা পেয়ে থাকি। তাই এই ভদ্রলোক একটা রিপোর্ট আমেরিকার সাবমিট করেছে সরকারের কাছে, যে এরকম 40টা দেশের তিনি নাম নিয়েছেন যারা চায়নাকে সাপোর্ট করছে এবং সেখান থেকে একটা স্ক্যামের জন্ম নিচ্ছে, যে স্ক্যামটার নাম দেওয়া হয়েছে দ্য গ্রেট ট্রান্সশিপমেন্ট স্ক্যাম। এবারে এই যে 40টা দেশের নাম এখানে তিনি করেছেন, সেখানে জাপান, মেক্সিকো, এই কানাডা, এই সমস্ত দেশ আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের নামও আছে। এবং এই ট্রান্সশিপমেন্ট স্ক্যামটা বেসিক্যালি কি সেটা যেমন জানবো আমরা আজকের ভিডিওতে, ঠিক তেমনভাবে কোন ভয় আমেরিকা পাচ্ছে যে কারণে এই প্রত্যেক দিন আমেরিকাকে কিছু না কিছু বক্তব্য ভারতের বিরুদ্ধে রাখতে হচ্ছে। আজকের ভিডিও আমরা কিন্তু সেই ভয়টাও জানবো যে আমেরিকা এই মুহূর্তে কোন ভয়টা পাচ্ছে, ভারত কি এমন করতে চলেছে যে যেটা আমেরিকার জন্য একটা সংকট তৈরি হবে আগামী দিনে, সেই ভয়টা আমেরিকা পাচ্ছে। দেখুন, ট্রান্সশিপমেন্ট মানে সোজা কথায় হচ্ছে যে ধরুন চায়না থেকে আমরা টমেটো নিয়ে আসলাম এবং সেই টমেটোকে আমরা এখানে প্রসেস করলাম, সেখান থেকে সসের বোতল রেডি হলো এবং সেই সস আমেরিকায় ট্রান্সফার করা হলো, এটাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট। এবং এটা লিগাল, এর মধ্যে ইললিগাল কোনো ব্যাপার নেই, এটা বৈধ। কিন্তু আমেরিকার বক্তব্য হচ্ছে যে যেহেতু চায়নার ওপরে 2018 সালেই যখন ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসেছিল, তখনই কিন্তু চায়নার ওপরে অনেক বেশি ট্যারিফ চাপানো হয়েছিল। তাই চায়না সেই সময় থেকেই একটা কায়দা ধরেছে যে চায়না ডাইরেক্ট আমেরিকায় মাল পাঠায় না, কারণ তাহলে ট্যাক্সটা বেশি পড়বে, ফলে চায়নার গুডস আমেরিকানরা কিনবে না, কারণ দাম বেশি পড়ে যাবে। সেই কারণে চায়না কি করছে, যে বিভিন্ন দেশে মাল পাঠাচ্ছে এবং সেখানে খুব মাইনর কিছু চেঞ্জেস হচ্ছে, মানে সেইভাবে কোনো প্রসেসিং করা হচ্ছে না, কিছুই হচ্ছে না, শুধুমাত্র লেভেল চেঞ্জ করা হচ্ছে বা মাইনর কিছু চেঞ্জেস করে সেটাকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে চায়নার অর্থনীতির ওপরে যে প্রভাবটা আমেরিকা ফেলার চেষ্টা করেছিল ট্যারিফের মাধ্যমে, সেই প্রভাবটা চায়নার ওপরে পড়ছে না, কারণ এই সমস্ত দেশ তারা যেহেতু চায়নাকে হেল্প করছে, এর মধ্যে ভারতও আছে। আচ্ছা, ভারতের ক্ষেত্রে আবার আর একটা জিনিস আমেরিকা বলে দিয়েছে যে কোন লিঙ্কটা, কোন জায়গা দিয়ে এই কাজটা হচ্ছে। এখানে 3টে জায়গার নাম নেওয়া হয়েছে, গুজরাট, পুনে এবং চেন্নাই। এই 3টে করিডর দিয়ে চায়নার গুডস, মেনলি পাম্প এবং কম্প্রেসার, এই জিনিস এই রুট হয়ে আমেরিকায় চলে যাচ্ছে। ফলে আমেরিকা যে কারণে চায়নার ওপরে বেশি ট্যারিফ বসিয়েছিল যাতে চায়নার অর্থনীতির ওপর প্রভাব পড়ে, সেইটা ভারতের জন্য হয়ে উঠছে না। যদিও এখানে একটা জিনিস বক্তব্য আছে যে এই মুহূর্তে কিন্তু আমেরিকান প্রশাসনে মানে সরকারি জায়গায় যারা কাজকর্ম করছে তারাও বুঝতে পারছে না, তারা ভীষণ ঘাবড়ে যাচ্ছে। তার কারণ ধরুন, ডোনাল্ড ট্রাম্প যেভাবে কাজটা করছে, যে আজকে বলছে যে বাই কারুর ওপরে যে 20% ট্যারিফ, এবারে হঠাৎ করে রাত্রিবেলা তিনি কোনো দুঃস্বপ্ন দেখেন, সকালবেলা উঠে বলেন যে না ওর ওপরে 25% হয়ে গেছে। এবারে যারা আর কি হিসেবপত্র কষে তাদের তো বিপদ হয়ে যাচ্ছে, কারণ তারা রাত্রিবেলা একটা জিনিস ধরুন কম্পিউটারে সেট করে গেল যে এই দেশের ওপর 20%, এবার সকালে 10টার সময় ঢুকে তাকে আগে আবার ডোনাল্ড ট্রাম্পের মানে কিছু চেঞ্জেস হয়েছে কিনা সেটা দেখতে হচ্ছে, তারপরে তাকে আবার নতুন করে প্রোগ্রামিং সেট করতে হচ্ছে। ফলে এই মুহূর্তে কিন্তু আমেরিকান মানে সরকারি যে সমস্ত কর্মীরা রয়েছে তারা কিন্তু সত্যি বিপদের মধ্যে আছে। তারাও চাইছে যে ট্রাম্প যত তাড়াতাড়ি বিদায় হয়, তারা অন্তত নিশ্চিন্তে একটু কাজকর্ম করতে পারে। আচ্ছা, এইবারে আসি যে আদতে ট্রাম্প কিসের ভয়টা পাচ্ছে। দেখুন, এইখানে কিন্তু দুটো ভয় ট্রাম্প পাচ্ছে। একটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসে যে ব্রিক্সের সম্মেলন আছে, যেখানে মোটামুটিভাবে এটা স্থির হয়ে গেছে যে পুতিন এবং শি জিনপিং তারা দুজনেই নিউ দিল্লিতে আসছে। সেপ্টেম্বরের যে ব্রিক্স সম্মেলন হচ্ছে, সেইখান থেকে রাশিয়া মানে পুতিনকে, রাশিয়ার আমাদের মধ্যে যে সম্পর্ক, সেখানে রাশিয়ার ভারতকে নিয়ে কোনো কথা বলে আমেরিকা খুব একটা কিছু পারবে না কিছু করতে, সেটা আমেরিকা জানে। সেই কারণেই কিন্তু ভারত আর চায়নাকে টার্গেট করা হচ্ছে, যাতে ভারত এবং চায়নার মধ্যে একটা সমস্যা তৈরি হয়। সেটাও বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে খবরটা এই মুহূর্তে কিন্তু ভারতীয় মিডিয়া সেইভাবে খুব একটা চালু নেই, যেটা আমেরিকান মিডিয়ায় প্রত্যেক দিন চালু আছে, সেটা হচ্ছে যে আমেরিকার বক্তব্য হচ্ছে ভারত একটা প্ল্যান করছে
যে এই যে ব্রিক্স সম্মেলনটা হবে সেখানে ব্রিক্সের একটা নতুন কারেন্সি ইন্ট্রোডিউস করা। আর ভারত যদি এই কাজটা করে দিতে পারে যে ব্রিক্সের নতুন কারেন্সি তৈরি করে দেওয়া, এবং সেখানে যদি শি জিনপিং এবং পুতিন এবং অন্য যারা রয়েছে তারা যদি সেটাকে অ্যাপ্রুভ করে, মেনে নেয়, তাহলে কিন্তু আমেরিকান অর্থনীতি শেষ হয়ে যাবে। কারণ ডলারের যে আধিপত্য, যে ডমিনেন্স সারা দুনিয়া জুড়ে আছে, যে বেশিরভাগ দেশ তারা বিজনেসের যে ট্রানজাকশন হয় সেইটার ক্ষেত্রে ডলার কি ইউজ করে। এবারে এই ব্রিক্সের যে সমস্ত দেশগুলো অংশগ্রহণ করেছে তারা যদি ডলারের পরিবর্তে ব্রিক্স কারেন্সিকে বেছে নেয়, তাহলে আমেরিকার অর্থনীতি শেষ হয়ে যাবে, আমেরিকার অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। কারণ আমেরিকা এই মুহূর্তে টিকেই আছে ডলারের জন্য। এই ভয়টা কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাচ্ছে। আর তার থেকে বড় কথা, ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা করে বসে আছে, মার্কো রুবিও কিছুদিন আগেই ঘোষণা করেছে যে ডোনাল্ড ট্রাম্প ডিসেম্বর মাসে ভারতে আসতে পারেন। কারণ মোটামুটিভাবে ট্রেড ডিল ভারত আর আমেরিকার মধ্যে সেটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে। এবারে এই সব বক্তব্য কিন্তু আমেরিকার দিক থেকে আসছে, ভারত কিন্তু মোটামুটিভাবে চুপচাপ আছে। ফলে এইবারে ধরুন ব্রিক্স কারেন্সি যদি ঘোষণা করে দেওয়া হয় সেপ্টেম্বর মাসে ভারতের তরফ থেকে, অন্যরা মেনে দিল, তাহলে ডোনাল্ড ট্রাম্প ডিসেম্বর মাসে যে ভারতে আসবেন এসে কি বলবেন, মানে বক্তব্যটাই কিছু থাকবে না। তো ফলে আমেরিকা যেটা ভেবেছিল যে একটার পর একটা অভিযোগ এনে ভারতকে চাপে ফেলা, ট্রেড ডিলটা যাতে ভারত করে নেয় সেইটা চাপে ফেলা, সেইটা কিন্তু ভারত পাত্তাই দিচ্ছে না। মানে আদৌ আমেরিকার সঙ্গে ট্রেড ডিল হোক না হোক, এটা নিয়ে ভারত যেন খুব একটা কিছু আর চিন্তিত নয়। এইটাই আমেরিকার কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে ভারত এতটা সাইলেন্ট পজিশনে কেন চলে গেছে। তাহলে কি ভারত কিছু একটা প্ল্যানিং করছে যেটা আমেরিকার জন্য ভীষণ ঘাতক হবে? এই জায়গা থেকেই কিন্তু আমেরিকা ভীষণ ভয়ে আছে। তাই প্রত্যেক দিন ভারতের এগেনস্টে একটা না একটা অভিযোগ এনেই চলেছে। যদিও আমেরিকার এই প্রেসার ট্যাকটিক্স আর কিন্তু কাজ করছে না, সেইটা আমেরিকা কিছুতেই বুঝতে চাইছে না। আমেরিকা ভাবছে যেভাবে তারা এতদিন চলে এসেছে সেইভাবেই আবার চালিয়ে যাবে দুনিয়াকে, সেইটা কিন্তু আগামী দিনে আর হবে না। আর যদি ভারত ব্রিক্স কারেন্সিটা ঘোষণা করে দেয় এখানে, তাহলে ডোনাল্ড ট্রাম্প কি করবেন সেই দৃশ্যটা দেখার জন্য কিন্তু ভীষণ আগ্রহ হচ্ছে। আমরা দেখব আগামী দিনে যে ভারত কি সিদ্ধান্ত নেয়, তাতে আমেরিকা কতটা লাফালাফি করে।